বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমরা যে ঐতিহাসিক ঘটনার কথা জানব তা শুধু একটি যুদ্ধ নয়। এটি এমন এক অধ্যায় যা মানুষের বিশ্বাস, সাহস ও ত্যাগের চরম পরীক্ষা ছিল। সেই যুদ্ধের নাম বদর যুদ্ধ। এই যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম বড় সংঘর্ষ এবং এই বিজয় চিরকাল প্রমাণ করেছে ঈমান ও তাওয়াক্কুল থাকলে অল্পসংখ্যক মানুষও কত বড় কাজ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত শুরু করেন, তখন মক্কার নেতারা তার প্রচণ্ড বিরোধিতা করে। তারা মুসলমানদের উপর নির্যাতন শুরু করে, তাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেয়। শেষমেশ যখন নির্যাতন চরমে পৌঁছায়, তখন আল্লাহর নির্দেশে মুসলমানরা মদিনায় হিজরত করেন। কিন্তু হিজরতের পরও কুরাইশদের শত্রুতা বন্ধ হয়নি। তারা মুসলমানদের ধ্বংস করার জন্য বারবার ষড়যন্ত্র করতে থাকে। হিজরতের ২ বছরের মাথায় খবর আসে, মক্কার এক বিশাল কাফেলা সিরিয়ার দিক থেকে ফিরছে, যা আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এই কাফেলা মুসলমানদের সম্পদের ক্ষতিপূরণ হিসেবে আটকানো উচিত। তবে আল্লাহর হিকমতে এই কাফেলাকে আলাদা করা হল, আর বদরের দিকে মোড় নিল এক অন্যরকম ভাগ্য। কুরাইশরা শুনল মুসলমানরা তাদের কাফেলা আক্রমণ করতে চাইছে। তারা প্রচণ্ড রাগান্বিত হয়ে বিশাল এক বাহিনী গঠন করে। তারা এতটাই আত্মবিশ্বাসী যে মনে করল, এই যুদ্ধে মুসলমানদের নিশ্চিহ্ন করে ফেলবে। ২ বাহিনী যখন বদরের প্রান্তরে এগিয়ে যাচ্ছে, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩ জন। তাদের সব মিলিয়ে ১৭টি উট আর ২টি ঘোড়া। যুদ্ধের সরঞ্জামও সীমিত। কিন্তু তাদের কাছে যা ছিল, তা হল অদম্য ঈমান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মদিনার বাইরে বৈঠক করেন। তিনি বলেন, আল্লাহর রাস্তায় কে কে প্রস্তুত? সাহাবীরা সমস্বরে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার সঙ্গ ছাড়ব না। আপনি আমাদের যা করতে বলবেন আমরা তাই করব। আমাদের জানমাল সব আপনার পথে কোরবান। মুসলমানরা বদরের কূপের পাশে পৌঁছায়। সেখানে তাঁবু স্থাপন করা হয়। হযরত হাবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, কূপগুলো দখলে রাখতে হবে, যাতে শত্রুরা পানি না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পরামর্শ গ্রহণ করলেন। রাত নেমে এল। সবাই জানে আগামীকাল কঠিন যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে সিজদায় পড়ে কাঁদতে থাকেন। তিনি দীর্ঘক্ষণ দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আর তোমার ইবাদত করার কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কণ্ঠে সেই রাত কান্নায় ভিজে গিয়েছিল। সকাল হল। কুরাইশরা ময়দানে হাজির। তাদের সংখ্যা ৩ গুণ বেশি। তারা মনে করছে, আজ তাদের বিজয় সুনিশ্চিত। প্রথমে ৩ জন বিশিষ্ট কুরাইশ যোদ্ধা চ্যালেঞ্জ জানা, উতবা, শায়বা এবং ওয়ালিদ। তাদের তলোয়ারের আঘাতে একের পর এক শত্রু নিহত হয়। মুসলমানদের মনে নতুন সাহসের সঞ্চার হয়। এরপর শুরু হয় পুরো বাহিনীর মধ্যে তুমুল লড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো। জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো কাফিরদের ভিড়ে ঢুকে পড়েন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ বয়সেই অসাধারণ বীরত্ব দেখান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই একসাথে লড়াই করেন। যখন লড়াই তীব্র হয়ে উঠল, তখন আল্লাহর পক্ষ থেকে অসাধারণ সাহায্য আসে। কুরআনে এসেছে, স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের দ্বারা তোমাদের সাহস যোগাচ্ছিলেন। আমি তোমাদের ১,০০০ ফেরেশতা দিয়ে সাহায্য করব। সাহাবীরা দেখতে পান সাদা পাগড়ি পরা ফেরেশতারা যুদ্ধের ময়দানে নেমে এসেছেন। তাদের উপস্থিতিতে কাফিরদের মনোবল ভেঙে যায়। মক্কার সবচেয়ে অহংকারী নেতা আবু জাহল, ইসলামের চরম শত্রু, তার মৃত্যু যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিহত করেন। দীর্ঘ সংঘর্ষের পর মুসলমানরা বিশাল বিজয় অর্জন করে। এই বিজয় এমনভাবে ইসলামের শক্তিকে প্রমাণ করে দেয়, যা পুরো আরবকে কাঁপিয়ে দেয়। মুসলমানরা বন্দীদের উপর কোনো অত্যাচার করেননি। তাদেরকে সযত্নে রাখা হয়। কেউ মুক্তিপণ দিয়ে মুক্তি পায়। কারো পরিবারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহানুভূতিশীল ব্যবহার করেন। এই উদার আচরণে অনেকেই পরবর্তীতে ইসলাম গ্রহণ করেন।
বদর যুদ্ধের শিক্ষা হল সংখ্যা নয়, শক্তি নয়, ঈমান ও তাওয়াক্কুলই সাফল্যের মূল চাবিকাঠি। যখন মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখে, তখন অল্পসংখ্যক মানুষও বড় বিজয় হাসিল করতে পারে। এটি সাহস, আত্মত্যাগ, সহনশীলতা এবং বিশ্বাসের এক অনন্য অধ্যায়। আজ আমরা যারা মুসলমান, আমাদের উচিত বদরের সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা। আমাদের সীমিত শক্তির উপর নয়, বরং তার অশেষ কুদরতের উপর নির্ভর করা।